সিদ্ধান্ত নিতে পারছেন না, তাই তড়িঘড়ি মোদির কাছে চলে এলো ফোন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি ফোন করলেন মোদিকে। জেলেনস্কির সঙ্গে ফোন আলাপে যুদ্ধের দ্রুত সমাধানের আহ্বান জানালেন মোদি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখেও ইউক্রেনের পাশে ভারত। কূটনৈতিক ভারসাম্যের খেলায় নাম্বার 1 নরেন্দ্র মোদি। শুধু ফোনে কথোপকথন নয়, এবার উঙ্গাতে মুখোমুখি হবেন মোদি জেলেনস্কি। মোদির এই শান্তির ডাক ঠিক কি বার্তা দিচ্ছে রাশিয়া আমেরিকাকে? ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের হাত চাইছে জেলেনস্কি। সংলাপেই সমাধান, মোদি বললেন জেলেনস্কিকে। রাশিয়ার বন্ধু ইউক্রেনের আশা, মধ্যস্থতার কিংমেকার ভূমিকায় মোদি। কিন্তু মোদির ওপরেই কেন ভরসা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট? দেখুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সাম্প্রতিক টেলিফোন আলাপ আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার অনুষ্ঠিত এই আলোচনায় মোদি পুনরায় স্পষ্টভাবে জানিয়ে দেন যে ভারত বরাবরের মতো ইউক্রেন সংঘাতে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান করছে। তিনি বলেন, সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব এবং ভারত এই প্রক্রিয়ায় যে কোনো গঠনমূলক প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। জেলেনস্কি এই আলাপচারিতায় জোর দিয়ে বলেন যে ইউক্রেন যুদ্ধের সমাধান প্রক্রিয়ায় ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য। তার বক্তব্য অনুযায়ী অন্য কোনো ফরম্যাটে আলোচনা হলে তা ফলপ্রসূ হবে না। তিনি ভারতের প্রতি আহ্বান জানান যেন রাশিয়া জ্বালানির রপ্তানি সীমিত করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়, কারণ এই রপ্তানি অর্থই যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল আর্থিক উৎস। জেলেনস্কি আশা প্রকাশ করেন যে ভারত তার প্রভাব ব্যবহার করে রাশিয়াকে এই সংঘাত শেষ করার দিকে ধাবিত করতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আলোচনার সময় দুই নেতা আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি সাক্ষাতের পরিকল্পনা গ্রহণ করেন। তারা নিউ ইয়র্কে অনুষ্ঠেয় সেই বৈঠকের পাশাপাশি পারস্পরিক সফরের সম্ভাবনাও খতিয়ে দেখবেন বলে সম্মত হন। এটি কেবল দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে না, বরং চলমান বৈশ্বিক সংকট নিরসনে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহল মনে করছে। এই ফোনালাপ এমন এক সময় হয়েছে যখন মাত্র কয়েকদিনের মধ্যে আলাস্কায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 15ই আগস্টে নির্ধারিত এই শীর্ষ সম্মেলনকে ভারত ইতিবাচকভাবে দেখছে এবং মনে করছে যে এটি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা অত্যন্ত কৌশলগত, কারণ ভারত একদিকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলির সঙ্গে সদর্থক সম্পর্ক বজায় রাখছে। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে এই ধরনের আলোচনাকে কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের সীমারেখায় দেখা যায় না, এটি বিশ্ব শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে গণ্য হচ্ছে। ভারত নিজেকে এমন এক নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, যে পক্ষপাতিত্ব না করে কেবল শান্তির জন্য কাজ করবে। মোদির এই বক্তব্য এবং উদ্যোগ হয়তো সংঘাতের সমাধানের জন্য কোনো সরাসরি চুক্তি তৈরি করবে না, কিন্তু আলোচনার পরিবেশ সৃষ্টি করতে নিঃসন্দেহে সহায়ক হবে। ভারত ইউক্রেন এই সংলাপের পেছনে আরও বড় কূটনৈতিক বাস্তবতা লুকিয়ে রয়েছে। একদিকে ভারত এখন রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম আমদানি করছে, যা তার কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করছে। অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব আশা করছে যে ভারত রাশিয়ার সঙ্গে তার প্রভাব ব্যবহার করে যুদ্ধের অবসান ঘটানো পক্ষে উদ্যোগ নেবে। এই দ্বৈত অবস্থান ভারতের জন্য এক ধরনের ভারসাম্যের খেলা, যেখানে তাকে উভয় পক্ষের আস্থা বজায় রাখার পাশাপাশি নিজের স্বার্থ সুরক্ষিত রাখতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।